আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। দিস ইজ পান্নাস কিচেন। আজকের পর্বে থাকছে মজাদার একটি শীতের সবজির রেসিপি, পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা। এটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে এই পেঁয়াজ পাতা রান্না করব, আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এইভাবে যদি বাসায় একবার ট্রাই করে দেখেন, তাহলে আপনি বারবার শুধু এই রেসিপিটাই রান্না করে খেতে চাইবেন। আমি এখানে পেঁয়াজের ফুলের ডাঁটাগুলোকে এরকম লম্বা আকারের করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু। আমি আলুগুলোকে কুচি করে ভাজির মতো করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। তেল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিবেন, তবে একটু বেশি দিলে ভালো হয়, কারণ এখানে আমি পানি ব্যবহার করব না, তাই তেল একটু বেশি দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। অনেকেই কিন্তু এই পেঁয়াজ কলি সবজিটা খেতে চায় না, আমার হাজবেন্ডই তো খেতে চাইছিল না। তবে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন এটা রান্না করেছি তখন তো এত মজার হয়েছিল যে এক প্লেট ভাত শুধু এই ভাজিটা দিয়েই খেয়ে ফেলেছে। হাফ চামচ আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলো। 2 মিনিট ভেজে নিব। আলুগুলো একটু ব্রাউন হলে এখন আমি অ্যাড করব গুঁড়ো মশলা। 1 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি মশলাটাকে ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদমতো লবণ দিয়ে সবকিছু এবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না। এই পেঁয়াজ পাতা থেকে যে পানিটা বের হবে, সেই পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, আর মাঝে মধ্যে উপর নিচ করে নেড়ে দিব। দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই সামনে এগোতে পারবো না। তো আমার এটা প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচের ফালি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 3-4 মিনিটের মতো কিছুক্ষণ নেড়েচেড়ে এরপর আমি এটাকে পরিবেশন করছি। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতার রেসিপি। এটা গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন একবার। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।